কথা তো দেখা মেলাই ভার। পরপর কদিন এসে চিলেকোটার ঘরে কত ডাকলো, মেজো বউ মেজো বউ। তা মেজো বউ তো পুরো দোস্তর গিন্নি বান্নি হয়ে গেছে, তার এখন আর উপরে আসার সময় কোথায়? আমি হলুম গিন্নি, তাহলেই হয়েছে। সংসার রসাতলে যাবে না। এই যে বইটা ফেরত নাও আর আচারটা দাও। বাবা, তোকে তো বই দিতে না দিতেই তুই পড়ে শেষ করে দিস। কোথায়? ঘর ফাঁকা না পেলে কি বই পড়া হয় নাকি? আচারটা দাও না। উফ, দিচ্ছি বাপু দিচ্ছি। টেপি, কোথায় যাচ্ছিস এই দুপুরে? আয় এদিকে আয় বলছি। মেজুরি আছে যাবো। কি মেজকুড়ির কাছে যাচ্ছিস কেন এখন? জামা নিতে যাবো। মেজকুড়ি বুঝি বলেছে তোর পুতুলের জন্য নতুন জামা বানিয়ে দেবে? হ্যাঁ। দাঁড়া বলছি, দাঁড়া, কোথাও যাবি না, চল চল আমার সাথে। কি বই গো? এই নে। মা তুমি কাঁদছো? তোমার কি হয়েছে গো? এমনি একটু চোখে জল এসে গেছিল। কেন? রবি ঠাকুরের বইটা পড়ে। এটা কি বই গো? গোরা বড় ভালো লিখেছেন রে। বা, ভালো জিনিস পড়লে বুঝি কান্না পায়? পায়, তুই বড় হ, তুইও বুঝবি। তুমি তবুও পাঠিয়ে দিয়েছিলে। আমার খুব দুঃখ হয়েছিল, রাগ হয়েছিল, মনে হয়েছিল তুমি আমাকে একটুও ভালোবাসো না। এখন আর রাগ হয় না। না, মা বড় পাষাণ না, মার মন নেই। সেবার যখন তুমি ফিরিয়ে দিয়েছিলে তেমনটাই মনে হয়েছিল। খুব অভিমান হয়েছিল, আমার মা আমায় চায় না। আচ্ছা মা, তুমি তো সবার কথা জিজ্ঞেস করলে, সুবর্ণর কথা তো একবারও জিজ্ঞেস করলে না। তুই যাস তার কাছে? না, ছোটবেলায় দু একবার গিয়েছিলাম, তারপর আর যাইনি। বাবা যায় মাঝে মাঝে। মা, তোমার বোনকে দেখতে ইচ্ছে করে না? একবারও না? সেদিন তাকে আমি ভাগ্যের হাতে ফেলে দিয়ে এসেছিলাম। তার চোখের ওই নীরব প্রশ্নগুলোর সামনে আমি দাঁড়াতে পারিনি। পালিয়ে এসেছিলাম। সেদিন হয়তো সে আমাকেই খুঁজেছিল সব থেকে বেশি। আমাকে তার দরকার ছিল সব থেকে বেশি। মা, সেদিন সে খুঁজে পায়নি আমাকে। আজ এতগুলো দিন পর কি বলে কি দাঁড়াবো আমি তার সামনে? কোন উপকারে লাগবো তার? সে তো নিজের মতো করে লড়াই করে মানিয়ে নিয়েছে সব।